আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার খুতবার বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের কিছু উপায়। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে, সান্নিধ্য লাভ করবে, এটি তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। যদি এটি সে বুঝতে পারে যে আমার কাজই হচ্ছে, জীবনের মূল টার্গেটই হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা, যত আল্লাহর কাছাকাছি হতে পারি, যত আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি, তত বেশি আমি সফল। এটা যদি কোনো মানুষ বুঝে যায়, যথেষ্ট তার জন্য, ইহকাল পরকালে সার্বিক কল্যাণের জন্য যথেষ্ট। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুন। মানুষ যদি না বুঝে তো কাজ হবে না। আগে যে কোনো বিষয়কে বুঝতে হয়, তারপরে তার উপর আস্থা বিশ্বাস করতে হয় যে কথাটা ঠিক, আর তারপরে সে অনুযায়ী মানুষের কাজকর্ম হয়ে থাকে। যে যত বেশি যে কোনো বিষয়কে বুঝবে, অনুধাবন করবে, তত বেশি বিশ্বাসের সাথে তার গুরুত্ব দেবে এবং সেটা হাসিলের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উপায় হচ্ছে দুই রকমের। এক হচ্ছে যা আল্লাহ ফরজ করেছেন রবের হকের ক্ষেত্রে, অথবা রবের সৃষ্টি মানুষ এবং অন্যান্য যে প্রাণী রয়েছে সেগুলির হক অধিকারের ক্ষেত্রে। আল্লাহর হক আদায় করা বাধ্যতামূলক ফরজ, এবং তার সাথে আল্লাহর সৃষ্টির হক আদায় করাও কিছু ফরজ রয়েছে। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়ে থাকে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে প্রথম জানতে হবে। শুধু নফল দিয়ে, অতিরিক্ত দিয়ে কাজ হবে না। যেমন আপনার ওভারটাইম দিয়ে কখনো চাকরি থাকে না। তারপরে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে বেশি বেশি নফল, সুন্নাত, মুস্তাহাব, ভালো কথা কাজ করার মাধ্যমে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সৃষ্টির অধিকারের ক্ষেত্রে যত বেশি নফল কাজ করবেন, যত বেশি আপনি অপছন্দনীয়, আপত্তিকর কথা কাজ থেকে বেঁচে থাকবেন, তত বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, সূরা মুজাম্মিল। তোমরা যে কোনো কল্যাণ এই পৃথিবী থেকে, দুনিয়ার এই আমলের জগৎ থেকে আল্লাহর কাছে অগ্রিম পাঠাতে পারবে, এখান থেকে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারলে। কারণ এটি হচ্ছে কাজকর্মের আমলের সুযোগ। যতক্ষণ হায়াত আছে, মওত আসে। যে কোনো খায়ের, যে কোনো কল্যাণের কাজ যদি আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিতে পারো, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে অবশ্যই পাবে। মানুষের কাছে অনেক সময় পাওয়া যায় না। কাজ করেও বেতন পান না, কাজ করে আপনি চুক্তি করেছেন, কন্ট্রাক্ট করেছেন, পেলেন না, টাকা পয়সা মরে গেল, ইত্যাদি হয়ে গেল, মানুষ মূল্যায়ন করলো না, এটা হয়ে থাকে। এমনকি পারিবারিক ক্ষেত্রে স্ত্রীর হক আদায় করে কোনো মূল্যায়ন নেই, আর স্বামীর হক আদায় করার পরেও স্ত্রী কোনো মূল্যায়ন পায় না, এটা হয়। মানুষ জালেম। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কিন্তু তোমার রব কোন বান্দার ওপর কিঞ্চিত পরিমাণও জুলুম করেন না। তাজিদুহু ইনদাল্লাহ, শুধু পাবে না, হুয়া খাইরান, উৎকৃষ্ট রূপে, যা করেছে তার সাথে অনেক ভালো রূপে পাবে। ওয়া আযামা আজরা, এবং নেকির ক্ষেত্রে মহাপুরস্কার পাবে। তুমি 1টা টাকার কাজ করেছো, তুমি সেটা কমপক্ষে 100, সেটা 700 হতে পারে, আরও বেশি। আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, ওর চাইতে বেশি হতে পারে। কোরআনে কারীম দ্বারা এই কথাগুলি প্রমাণিত যে একজনের একটি আমল 1 গুণ থেকে 10 গুণ, 1 গুণে শুধু থাকে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ, 10 গুণ থেকে 100, 100 থেকে 700, তারও বেশি হতে পারে। কিন্তু আপনার কতটা আন্তরিকতা, ইখলাস আছে, আর আপনার পরিস্থিতিটা কেমন আছে, কোন পরিস্থিতিতে আপনি সেই ভালো কাজটা করেছেন, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, জানছেন। সে অনুযায়ী আপনাকে, আমাকে আল্লাহ বদলা দেবেন ফরজ নফলের। হুয়া খাইরান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ। আর মানুষের ভুলভ্রান্তি হইতে পারে, শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে সূরা নিসা বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কেউ যদি, আরে পয়সা খরচ করলেন না আপনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, কিন্তু আপনি একটু সুপারিশ করলেন, আপনার একটা কথাই মানুষের উপকার হয়ে যাবে, একটু আপনি মাঝখানে একটু উপকার করে দিলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, ভালো সুপারিশ, ভালো সুপারিশ, বৈধ সুপারিশ। কারণ সুপারিশ আবার অবৈধ হয়। দোষী, অপরাধী, বদমাশকে মুক্ত করে দাও, দোষ মুক্ত করে দাও, কারণ আপনার ফেভারের লোক, সেই জন্য এটাও হচ্ছে। তার জন্য মহাশাস্তি রয়েছে, গুনাহ রয়েছে। কিন্তু শাফাআতে হাসানা, যে সুপারিশ পাওয়ার যোগ্য, ভালো মানুষ, হয়তো হঠাৎ করে সামান্য ভুল হয়েছে, এমন ভুল নাই যে কঠিন ভুল, আর না হলে ভুলই হয়নি কিন্তু ভুল বুঝেছে কেউ। মাইয়াশফা শাফাআতান হাসানা, কারো কোনো সমস্যা আছে, যে কোনো, ব্যাপক কথা এটি, কোরআনে কারীমের কথা, যে কোনো যদি ভালো সুপারিশ কারো কাছে করে দেন আর কারো একটু উপকার হয়ে যায়, জি, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তাহলে আপনি যে সুপারিশ করলেন এর একটা বড় অংশ আল্লাহর কাছে প্রতিদান বদলা হিসাবে, নেকি হিসাবে পাবেন আপনি। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর কেউ যদি মন্দ সুপারিশ করে, অন্যায়ভাবে সুপারিশ করে, চাকরি পাওয়ার যোগ্য না, ওর চাইতে ভালো ভালো ছেলে আছে, কিন্তু ওগুলোকে আউট করে দিয়ে ওই 50-60টাকে আপনি চাকরিতে ঢুকাচ্ছেন অথবা নেতৃত্বে ঢুকাচ্ছেন, শাফাআতান সাইয়্যা, আপনার সোর্সের মাধ্যমে যদি এরকম কাজ করেন, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, গুনার বোঝা উঠাইতে হবে, গুনার বোঝা আপনাকে উঠাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উপায় সম্পর্কে এই দুটি আয়াত শুনলেন এবং তার তাফসীর শুনলেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সহিহ মুসলিমের একটি হাদিস এই মর্মে শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, যে আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠে বলবেন, জি, যে আমি মারিদতু ফালাম তাউদনি, হে বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, আমি অসুস্থ হয়েছিলাম। আল্লাহ বলবেন হাসর মাঠে, আমি অসুস্থ হয়েছিলাম, ফালামু তাউদনি, কিন্তু আমাকে দেখতে আসো, আমার খোঁজ খবর নাওনি। যারা নিকট আত্মীয়, কাছের লোক, বন্ধু মহল, প্রতিবেশী, পরিচর্যার প্রয়োজন ছিল, পরিচর্যা করনি, খোঁজ খবর নেওনি, সেবা শুশ্রূষা করনি। এই আদত কথাটি বাংলায় একটা শব্দ দিয়ে ব্যক্ত করা যায় না, এই আদত ব্যাপক অর্থ রাখে। জি, একজন অসুস্থ মানুষের যেই রকমের প্রয়োজন, সেই প্রয়োজনগুলি করা। আর সবাই একই স্তরের লোক না, যে যেমন স্তরের লোক, কাছের লোক, তার গুরু দায়িত্ব তত বেশি। মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু আমার তো তুমি খোঁজ খবর নাও। তখন বান্দা বলবে হাসর মাঠে, ও ইয়া রব্বে, হে রব, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, তোমার কি করে আমি পরিচর্যা করব, বা তোমার কি করে, তুমি অসুস্থ আর তোমার আমি দেখাশোনা করব, খোঁজ খবর নেব, তুমি তো রব্বুল আলামিন, এটা কি আমার দ্বারা সম্ভব? তখন আল্লাহ বলবেন, ইন্না আবদি ফুলানান মারিদা, আমার অমুক বান্দা তোমার গ্রামে, তোমার মহল্লাতে, তোমার পাশে, তোমার আত্মীয় স্বজন, তোমার মুসলিম ভাই, আর তার খোঁজ খবর রাখতে, এমন না যে দূরে আছে অথবা খোঁজ খবর রাখেন। ইন্না আবদি ফুলানান, অমুক বান্দা আমার অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, কিন্তু তার খোঁজ খবর মোটেই নেওনি তুমি। শোনো, যদি তুমি লাউদ্দাহু, যদি তার খোঁজ খবর নিতে, তার পরিচর্যা করতে, তার সেবা শুশ্রূষা করতে, তার যদি উপকার করতে অসুস্থ অবস্থায়, লাওয়াজাত্তা যালিকা ইনদি, তাহলে তার উত্তম পরিণাম আমার কাছে আজকে পেতে, আমার সন্তুষ্টি হাসিল করতে পারতে। তারপর আল্লাহ বলবেন দ্বিতীয় কথা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইসতাতআমতুকা ফালাম তুতইমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তোমার কাছে, ফালাম তুতইমনি, তুমি খেতে দাওনি আমাকে, আমি ক্ষুধার্ত ছিলাম। অবাক হবে বান্দা হাসর মাঠে, বলি ইয়া রব্বে কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, তোমাকে কি করে আমি খেতে দেব, কিভাবে সম্ভব? ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন, তোমাকে খাবার দেব কেমন করে, আমি তো বুঝি না। আল্লাহ বলবে, ইন্না আবদি ফুলানান
আমার অমুক বান্দা ইস্তাত আমাকা, তোমার কাছে ক্ষুধার তাড়নায় খাবার তলব করেছিল, চেয়েছিল যে একবার একটু খেতে দাও, খাবারের ব্যবস্থা করে দাও, আমি অনাহারে আছি, পরিবার অনাহারে আছে, ছেলে মেয়ে অনাহারে আছে, প্রতিবেশী খোঁজ খবর রাখছেন, আপনি আত্মীয় স্বজন খোঁজ খবর রাখছেন, আত্মীয় যদি দূরেও থাকেন প্রবাসে তবুও খোঁজ খবর রাখছেন, গ্রামের অভাবে যদি দূরেও থাকেন তবুও খবর রাখছেন তাদের যে তারা কি অভাবে রয়েছে। আর আপনার খরচের শেষ নেই, যত পয়সা হচ্ছে তত খরচ করছেন আপনার নিজের ওপর আর নিজের পরিবারের ছেলেমেয়েরা ভোগ বিলাসের জীবন কাটাচ্ছেন, আপনি খেয়ে দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন, আর তারপরে তখন খেয়ে দিয়ে আবার আনলোড করতে হচ্ছে আপনাকে এক্সারসাইজ করে, না হয় জিমে গিয়ে। লজ্জা করা উচিত একজন মুসলমানকে। মুসলিমের কখনো এই জিমে যাওয়ার আর এইসব করার কোনো প্রয়োজন করে না, ইবাদত বন্দি করবে, আর সে যতটা খেয়ে সুস্থ থাকবে ততটাই খাবে, আর বাকিটা আল্লাহ রাস্তায় দান সাদকা করে আল্লাহ নৈকট্য অর্জন করবে। এটা যদি করতো যেমন সালাফগণ করেছেন, তাহলে কখনো এইরকম যে অসুস্থতা আজকাল, যে রোগগুলি আজকাল ব্যাপক আকার ধারণ করে, এই রোগগুলি দেখা দিত না, সুস্থ থাকতে পারত, দুনিয়াও ভালো হইতো, আখেরাতও ভালো হইতো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারত। বলে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল অভাবে তাড়নায়, কিন্তু ফালাম তু, তুমি খেতে দাওনি তাকে। শোনো, লাউ আতাম তাহু, তাকে যদি খেতে দিতে, লাওয়াজাত্তা জালেকা ইনদি, তাহলে তার উত্তম প্রতিদান আমার কাছে পেতে, আমার নৈকট্য অর্জন করতে পারতে, আমার সন্তুষ্টি লাভ করতে পারতে। তারপরে তৃতীয় কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আমার বান্দা ইস্তাসকাকা ফুলান আব্দি ফুলান, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল পিপাসার সময়, অনেক সময় পানি নেই কোনো দিকে, আপনার কাছে এক বোতল পানি আছে, আপনি 2 ঘন্টা 4 ঘন্টা কাটাতে পারবেন, একটু আগে হয়তো পানি খেয়েছেন, অথবা আপনার পানির প্রয়োজন নেই, একটি বোতল। অভাবের সময় বোঝা যায়, আরে পানি অনেক আছে, পয়সা আছে, পানি কেউ চাইলেও দিয়ে দিলেন, এটা করছেন, এখনো করছেন। কিন্তু এইরকম পরিস্থিতিতে পড়লে দেখা যায়, হজের মৌসুমে আমরা দেখেছি মানুষ হেঁটে হেঁটে আসছে, দীর্ঘ অভিজ্ঞতা যেহেতু আছে, সে আরাফা থেকে হেঁটে আসছে অথবা মিনা থেকে হেঁটে মুজদালিফা আরাফা যাচ্ছে, আর রাস্তায় পিপাসিত হয়েছে, আপনার কাছে একটা বোতল আছে, বেচারার কাছে কিছু নেই, রাস্তায় আসে, ডানে পাশে হয়তো পানির কোনো দোকানপাটও নেই, কোথাও ফ্রি হয়তো যদিও হচ্ছে, কিন্তু হয়তো সেই সময় তার এমার্জেন্সি, আপনার আরও 2-4 ঘন্টা চলবে বা 1 ঘন্টা চলবে, অসুবিধা নেই, আল্লাহর উপর ভরসা করুন। একজন মানুষ হয়তো সেখানে তার প্রাণনাশ হয়ে যাবে, পানি তক্ষণই না পেলে আপনার কাছে পানি চাইলে আপনি কৃপণতা করলেন, আল্লাহ সন্তুষ্ট এমন হবেন যে দুনিয়াতে আল্লাহ নিয়ামত কেড়ে নেবেন আর আখিরাতে কঠোর শাস্তি দেবেন। এই ধরনের উপকার করাগুলি ফরজ। এই জন্য আমি শুরুতে বললাম যে বান্দার হকের ক্ষেত্রে অনেকে মনে করেন যে মানুষের উপকার করা নফল কাজ না, সবসময় নফল না। এমন একটা স্তর আছে যে যেমন আল্লাহর হক আদায় করা ফরজ, 5 ওয়াক্ত ওই 17 রাকাত নামাজ পড়ে আর ওই 2.5% জাকাত দিয়ে রমজানের রোজা রেখে আর জীবনে একবার হজ করে, এটি ফরজ। আর এরকম বেশ কিছু ফরজ আছে, তারপর বাকিগুলো সুন্নত নফল। ঠিক তেমনি বান্দার হকের ক্ষেত্রে বেশ কিছু স্তর আছে যেগুলি ফরজ, আর তারপরে তখন শুরু হয় সুন্নত নফলের স্তর। জি, সবটা নফল নয়। তাহলে আপনাকে এই বিষয়ে আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, দিনের জ্ঞান শেখা ফরজ, যে আমার ওপর কতটা দায়িত্ব ফরজ আর বাকি কতটা সুন্নত নফল। বাবা মায়ের ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, গ্রামবাসীর ক্ষেত্রে, গরিবদের ক্ষেত্রে, মুসলিম ভাইদের ক্ষেত্রে। চিন্তা করুন সালামের বিষয়টি, সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের জবাব সুন্নত নয়, ওয়াজিব। গুনাহগার হবেন আপনি সালামের জবাব না দিলে, অথচ শুনলেন আপনি। জি, তাহলে এইরকম এখান থেকে বুঝেন যে দিনের মাসলা মাসাইল অনেক এইরকম আছে। বান্দার হকের ক্ষেত্রেও কিছু জিনিস ফরজ আছে, না আদায় করলে আপনি কঠিন শাস্তি। আপনার বোন তালাকপ্রাপ্তা, আপনার বোন বিধবা, কয়জন আমাদের দেশে সে সংসারে রেখে খাওয়াবে, যে তালাক হয়ে গেছে, এখন আমার বাবাও নেই, আর বাবা থাকলো অভাবী, সুতরাং আমার উপর ফরজ হয়ে আছে। মনে করি এটা নফল কাজ, আমি পারবো না। না, আপনার ফরজ। আপনার স্ত্রী খাওয়ানো ফরজ, যেমন আপনার স্ত্রী যেমন ভরণ পোষণ ফরজ, ছেলেমেয়ের ফরজ, ওইরকম আপনার বোনের ফরজ। জি, এইভাবে শুধু বোন নয়, আরও ভাতিজারা হইতে পারে, ভাতিজিরা হইতে পারে, ভাগ্নি হইতে পারে, তার চাচারা দেখলো না, আপনারও ফরজ। এটা এত হালকা মনে করলে হবে না। তো যাই হোক, কথা লম্বা করছে না, কারণ আমাদের লম্বা দার্স আছে। আবার এরপরে বলছিলাম যে আল্লাহ বলবেন যে তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, কিন্তু তুমি তো পানি পান করাওনি, পানি খেতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলবে ইয়া রব্বি কাইফা
আসকি, কেমন করে আপনাকে পানি খেতে দেবো? ও আনতা রব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন। আল্লাহ বল, ইন্না আবদি ফুলান ইস্তাসকাক, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল পিপাসার সময়, কিন্তু ফালাম তাস্তেহি, তাকে তুমি পানি পান করাওনি। যদি এই কাজটি করতে তাহলে লাওয়াজাত্তা যালিকা ইনদি, তাহলে তার উত্তম প্রতিদান মহাপুরস্কার আমার কাছে পেতে, আমার নৈকট্য অর্জন করতে পারতে। এইরকমই যে কোনো ধরনের মানুষের উপকার করা, এটি আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ একটি উপায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই সব ব্যক্তি যারা যত বেশি মানুষের উপকার করে। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, যে যত বেশি পরোপকারী, মানুষের উপকার করতে পারে। মানুষ বলেছেন, এখানে মুসলিম কিন্তু বলেন। তাহলে অমুসলিমেরও যদি উপকার করেন আপনি, যে কোনো উপকার, আর উপকার শুধু আর্থিক ক্ষেত্রে সীমিত না যে পয়সা দিয়ে উপকার, কারণ আজকাল তো মানুষ পয়সার পিছনে ছুটেছে, যার ফলে মানে পয়সা না দিলে উপকার হয় না। আরে পরামর্শ দিয়ে উপকার হয়, এলেম দিয়ে উপকার হয়। আলেম ওলামারা যে মানুষের সমস্যার সমাধান দিয়ে, মাসলা মাসাইল বলে, কারো আকীদার সংশোধন করে, কারো আমলের কথা বলে, কারো ফতোয়া দিয়ে, কারো পারিবারিক সমস্যার সমাধান দিয়ে, কাউকে সৎ পরামর্শ দিয়ে, অথবা নেতৃস্থানীয় ব্যক্তি তার প্রভাব দিয়ে উপকার করলো, একটা পরামর্শ দিয়ে গাইডলাইন। একজন ব্যবসায়ী, অভিজ্ঞ ব্যবসায়ী নতুন ব্যবসায় নামছে, সে পরামর্শ চাইলো, তাকে ব্যবসায় গাইড দিল যে ভাই এই ব্যবসা ঠিক আছে, এইটা ব্যবসায় কিন্তু লস খেয়ে যাবেন আপনি, এইরকম কাজ করবেন, এইটা করবেন না। এটাও হচ্ছে মানুষের উপকার করা। এমন কি একজন বৃদ্ধ মানুষ অথবা মহিলা মানুষ অথবা যুবক মানুষ, কিন্তু তার বোঝা ভারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ভারী বোঝা হাতে নিয়ে চলছে, সে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে পারছে না, বেচারা কষ্ট হচ্ছে। আর আপনি খালি হাতে একটা মানি ব্যাগ নিয়ে দৌড় দিয়েছেন। এয়ারপোর্টে এই দৃশ্যগুলো দেখা যায়, রাস্তাঘাটও দেখছেন, এখানে রাস্তা পারাপার করছেন, আপনিও পার করছেন। আর যুবক মানুষ যদি তার হাতটা একটু হালকা, বোঝাটা একটু হালকা করে দেন, চলেন আপনাকে আমি প্লেন পর্যন্ত পৌঁছে দিচ্ছি, অথবা আপনার যেখানে পৌঁছাইতে হয় সেখানে পর্যন্ত পৌঁছে দিচ্ছি, এই কিছুটা উপকার করে দিলেন। সুবহানাল্লাহ, এটি সাদাকা, এটি আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ উপায়। সময় দেওয়া, শ্রম দেওয়া, পয়সা কোনো কিছুই খরচ করলেন না, একটু সময় দিলেন, একটু শ্রম দিলেন। তারপর একজন দুশ্চিন্তায় আছে, একজন বালা মুসিবত আছে, এমন বিপর্যস্ত হয়েছে মানসিক দিক থেকে, তার সাথে একটু অন্তর খুলে কথা বললেন, তাকে উৎসাহ দিলেন, তাকে হিম্মত দিলেন, আল্লাহর কথা স্মরণ করালেন, আল্লাহর তকদিরের কথা স্মরণ করালেন, একটি আয়াত, একটি হাদিসের কথা বলে স্মরণ করেন। এইরকম যে কোনো রকমের উপকার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, তার নৈকট্য অর্জনের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে সব পাপ অন্যায় দূরে সরিয়ে দেয় সেগুলি থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।